একটি জুলাই অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পতন, মধ্যখানে লাশ, রক্তাক্ত রাজপথ, এরপর আজ ঐতিহাসিক ৫ আগস্ট। এই দিনটি এক একজনের কাছে এক একভাবে ব্যাখ্যার, কিন্তু দিন শেষে বাংলাদেশ কি পেল? বাংলাদেশ পেয়েছে এক স্বাধীন বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে নেই বিদ্বেষ, আছে কেবল ভ্রাতৃত্ব। তবে তার সাথে এবার যোগ হয়েছে ভিন্ন এক খবর। অভ্যুত্থান দিবসে ঢাকায় জনতার আদালতে কার্যকর করা হয়েছে শেখ হাসিনার ফাঁসি। আজ সকাল 10:36 এ প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়। জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যর উদ্যোগে এই প্রতীকী ফাঁসির আয়োজকরা বলছেন, বিটিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং 24শে জুলাইয়ের গণহত্যার মূল হোতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে জনতার আদালতে এ প্রতীকী সাজা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবি জুবায়ের, সাংবাদিক ইসরাফিল ফরাজি, জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহ সভাপতি শামীম হামিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ফাঁসির রায় পাঠ করেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফিরদাউস। ফাঁসির পূর্বে প্রেসার ও হার্টবিট পরীক্ষা করেন রায়হান মাদ্রাজি। জল্লাদের ভূমিকায় ছিলেন আলিফ জাওফি। কালেমা পাঠ করান মুস্তাফা হোসাইন। পুরো মঞ্চায়নের নির্দেশনা দেন আজিজ সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ। বক্তাদের ভাষ্যমতে এই ফাঁসি প্রতীকী হলেও তাদের দাবি প্রতীকীতেই যেন সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশের বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রতার শিকার। আমরা চাই আগামী 1 বছরের মধ্যে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি 36 জুলাইয়ের আগে শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীর বিচার ও দণ্ড কার্যকর হোক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।